রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণু রাশেষ কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো যে দিন আকাশে তারা জ্বলছিল আর কারাগারে জ্বলে উঠেছিল আলো। মথুরা বন্দিশালায় ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি মধ্যরাতের জন্ম নিল তিনি হলেন প্রেম, যিনি হলেন ধর্ম, যিনি হলেন গীতা। তার নাম হলো শ্রীকৃষ্ণ। মাথায় ময়ূরের পালক, গায়ে বীর বসন, ঠোঁটে মধুর বাঁশির সুর। তিনি এলেন অন্ধকার দূর করতে, ভালোবাসা শেখাতে আর আমাদের মনের সাহস জাগাতে। যখন ধর্মের হানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন নেমে আসে বাহির সুরে ময়ূর পালকে প্রেমের বার্তা দিতে। আজকের পর্বে আমরা এই ভিডিওতে সবটাই জানিয়ে দেব জন্মাষ্টমী তিথির শুভ সময় কখন, উপবাসের নিয়ম আর জন্মাষ্টমীর ভোগে কি দেবেন, উপবাস ভাঙার পর কি খাবেন, সংসারে মঙ্গল হবে এই 5টি কাজ করলে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। উপবাসের নিয়ম। কারা কারা উপবাস করবেন? 3 ধরনের উপবাস রয়েছে, যেমন নির্জলা উপবাস, জল পর্যন্ত খাওয়া যাবে না। যারা সম্পূর্ণভাবে সুস্থ তারাই এই উপবাস করতে পারবেন। ফল আহার, জল, দুধ খাওয়া যাবে, একবার আহার করা যাবে। দুপুরে নিরামিষই খেতে হবে। রাত 12টা পর্যন্ত উপবাস করবেন। কি কি খাওয়া নিষিদ্ধ? চাল, ডাল, রুটি, আমিষ খাদ্য যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম। আর কি কি খাওয়া যাবে? ফল, দুধ, মিষ্টি, সাবুদানা। বাড়িতে পুজোর সম্পূর্ণ নিয়ম এরপরে বলে দেব। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। নতুন বস্ত্র হলে খুব ভালো হয়। গঙ্গা জল ছিটিয়ে দেবেন দরজায়, আম পাতা, কলার তোরণ, উঠোনে আলপনা, গোপালের সাজ, কৃষ্ণের মূর্তিকে হলুদ জলে স্নান করাবেন। হলুদ রঙে বা নীল রঙের জামা পরাবেন। ময়ূরের পালক পরিয়ে দেবেন, বাঁশি দিয়ে দেবেন এবং মাখনের হাড়ি সামনে দিয়ে দেবেন। দোলায় বসিয়ে ফুল দিয়ে সাজাবেন। পারলে দোলাটি দুলিয়ে দেবেন। ভোগের থালায় কৃষ্ণ 8টি প্রিয় জিনিস অবশ্যই রাখবেন। পঞ্চামৃতর মধ্যে দুধ, দই, ঘি, মধু, চিনি, মিষ্টি, তালের বড়া, নারকেল নাড়ু, মাখন, মিছরি, পায়েস। 9টার মধ্যে সুজি, লুচি, কুচো ফল, কলা, আপেল আর আঙ্গুর। মনে রাখবেন খাবারগুলির ওপরে অতি অবশ্যই তুলসী পাতা দেবেন। তুলসী পাতা ছাড়া কৃষ্ণ ভোগ গ্রহণ করবে না। রাত 12টার মধ্যে পুজোর ঘণ্টা শঙ্খ বাজাবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। নতুন জামা কাপড় পরিয়ে দেবেন। শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক দেবেন। তারপর আরতি করবেন, জপ করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এরপর জেনে নেব 2026 সালের জন্মাষ্টমী তিথি কবে পড়েছে। 2026 সালের 4 সেপ্টেম্বর শুক্রবার পড়েছে জন্মাষ্টমী। 8ই ভাদ্র 1433। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। নিশি পুজোর শুভ সময় হলো রাত 12টা 10 মিনিটের পর থেকে রাত 12টা
45 মিনিট পর্যন্ত। এই 44 মিনিট সবথেকে পবিত্র। শাস্ত্রে বলা হয় এই সময় একবার কৃষ্ণের নাম নিলে 10 বার নাম নেওয়ার ফল পাওয়া যায়। এরপর জেনে নেব উপবাস ভঙ্গ করা এবং প্রসাদ গ্রহণ করার শুভ সময়। রাত 12:45 পরে প্রথম চরণ অমৃত পান করুন, তারপর পঞ্চামৃত। এরপর কৃষ্ণের ভোগ গ্রহণ করুন। পরের দিন নন্দন উৎসব পালন করুন। সকালে দই চিড়ে মাখন মিশ্রণটি খেয়ে নেওয়ার নিয়ম আছে। এই দিন কৃষ্ণের বাল্যলীলা পালন করা হয়। সংসারের মঙ্গলের জন্য 5টি কাজ করুন। দান করুন চাল, বস্ত্র ও টাকা। দান করুন গরিবদেরকে। তুলসী সেবা, তুলসী তলায় 108টি প্রদীপ জ্বালান এবং জপ করুন। এই দিন অবশ্যই গীতা পাঠ করুন অথবা গীতা পাঠ শ্রবণ করুন। মনে জোর আসে গো সেবা, গরুকে খাবার দিন, ক্ষমা দিন, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, সবাইকে ক্ষমা করে দিন। কৃষ্ণের 2টি কাহিনী বলে রেখে দিই যার থেকে শিক্ষা পাওয়া যায়। কালিয়া দমন, যমুনার জল বিষাক্ত হয়ে যায় যখন ব্রজবাসীদের ওপরে যখন বিপদ আসে। 5 বছরে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়ে কালিয়া দর্শনার ওপরে নৃত্য করে। কালিয়া ক্ষমা চাইলে, শিক্ষা সহ ভক্তি থাকলে বড় বিপদও জয় করা যায়। সুদামা কৃষ্ণ প্রেমিক, কৃষ্ণের বন্ধু। গরিব সুদামা এক মুঠো চিড়ে নিয়ে দ্বারকায় গেলে কৃষ্ণ তাকে রাজার মতো আপ্যায়ন করলেন। শিক্ষা বন্ধুত্বের, যার ধর্ম দেখে না, শুধু ভালোবাসা দেখে। 4 সেপ্টেম্বর নিয়ম মেনে পালন করুন জন্মাষ্টমী। কৃষ্ণের কৃপায় আপনার ওপরে বর্ষিত হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।